বাংলাদেশে এখন থেকে যে কোনো শিশু নির্যাতন, শিশু হত্যা, শিশু ধর্ষণ হলে তাকে 15 দিনের মধ্যে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে। আজকে রামিসাকে যারা হত্যা করেছে তারা প্রকাশ্যে স্বীকার করেছে, কোর্টে জবানবন্দি দিয়েছে সে কিভাবে হত্যা করেছে, কিভাবে জবাই করেছে, কিভাবে মাথা নিয়ে বালতির মধ্যে রেখেছে, কিভাবে হাত কেটে 2 টুকরা করে দিয়েছে। আমার কথা হচ্ছে সে আমি চ্যালেঞ্জ করে গেলাম, একটা মানুষকে যদি প্রকাশ্যে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে এই দেশ থেকে এই শিশু নির্যাতন, শিশু বলৎকার, শিশু ধর্ষণ, শিশু হত্যা চিরতরে বন্ধ হয়ে যাবে। একটা উদাহরণ নাই আপনি দেখাতে পারবেন যে এই দেশে বিচার হয়েছে। আমি সরকারকে আমিও চ্যালেঞ্জ দিলাম যে রামিসার বাবা যে কথাটি বলেছে যে কোনোদিন আপনারা বিচার করতে পারবেন না, স্টাম্প নিয়ে আসেন লেখা দেয়। কই সরকারের কারো কি এত ক্ষমতা নাই এই চ্যালেঞ্জটা গ্রহণ করবে? আমাদের মন্ত্রীরা কোথায়? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? তিনি এই চ্যালেঞ্জটা গ্রহণ করুক, দেখা দেখ, আমাদেরকে দেখা দেখ যে আমরা বিচার করতে পারি। একটা রাষ্ট্র কি এতটা দুর্বল যে একটা রামিসার বাবার চ্যালেঞ্জ দিতে পারে না? রামিসার বাবা একজন ব্যক্তি, তার সন্তান হারিয়েছে, সে চ্যালেঞ্জ দিল। সরকার কতটা দুর্ভাগ্য যে সরকার সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না। লজ্জা লাগে না? আমাদের লজ্জা লাগা উচিত, লজ্জায় মরে যাওয়া উচিত। আমি সরকারকে অনুরোধ করব এই চ্যালেঞ্জটা নিন। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে এখন দাবি উঠেছে, আমি সেই দাবিটার সাথে একাত্মতা প্রকাশ করে আপনাদেরকে, সারা বাংলাদেশের মানুষকে, সকল পিতাদেরকে বলি এই দাবির সাথে একাত্ম প্রকাশ করেন। এটি বাস্তবায়ন করতে হবে। এটি আমি আবার পক্ষ থেকে আবারও দাবি রাখলাম এবং এই দাবির জন্য আমরা রাজপথে আছি। আপনাদেরকে যারা বাসায় বাসায় বসে আছেন তাদেরকে বলছি যে আমরা যখনই ডাক দিব আপনারা রাস্তায় নেমে আসবেন। বন্ধ করতে হবে এই সন্ত্রাসীদের ডেরা। আমাদের দেশ হতে পারে না। বাংলাদেশ এত খারাপ পর্যায়ে যায়নি, এত নিকৃষ্ট পর্যায়ে যায়নি। আপনি আমরা যদি সবাই সতর্ক হই, সবাই সাবধান হই, তাহলে এর থেকে মুক্তি পাবো। মনে রাখবেন, আমরা যদি আজকেও প্রতিবাদ না করি, আজকেও রাস্তায় না নামি, তাহলে আমাদের প্রত্যেকের কিন্তু রামিসার বাপের মতো অবস্থা হবে। আমরা দাঁড়ে দাঁড়ে কাঁদবো, আমাদের কাছে কেউ দাঁড়াবে না। আমি ব্যক্তিগতভাবে বলি, যারা সন্তানের পিতা আছেন তাদের সন্তানকে যদি এই দেশে বাঁচাতে হয়, নিরাপত্তা দিতে হয়, আমাদের রাস্তায় নামতে হবে, প্রতিবাদ করতে হবে এবং আমাদের প্রতিবাদ করে বেঁচে থাকতে হবে। আমি এই দাবিটি আপনাদের মিডিয়ার মাধ্যমে সবার কাছে করলাম যে আমাদের সকল সন্তানদের নিরাপত্তার স্বার্থে যে কোনো হত্যা, ধর্ষণ, শিশু নির্যাতনের রায় 15 দিনের মধ্যে কার্যকর করতে হবে। কারণ আমরা দেখেছি কোন রায় দীর্ঘদিনের কারণে বাস্তবায়ন হয় না বাংলাদেশে। আপনারা রসু পাগলার কথা জানেন। রসু পাগলা 11টি শিশুকে ধর্ষণ করে হত্যা করেছিল। সে তার রায় হয়েছে আজকে থেকে 15 বছর আগে, আজ পর্যন্ত কার্যকর করা হয় নাই। একটা ধর্ষণকারী, একটা হত্যাকারী একজন ব্যক্তি 15 বছর ধরে জেলে খাচ্ছে আমাদের টাকায়, আমাদের পয়সায়। তারা জেলে বসে জীবনযাপন করে। মৃত্যুদণ্ড হওয়ার পরেও 15 বছর পরে কেন কার্যকর হয় নাই? আমি রাষ্ট্রের কাছে জানতে চাই, কেন এরকম বছরের পর অপেক্ষা করতে হবে? আজকে রামিসাকে যারা হত্যা করেছে তারা প্রকাশ্যে স্বীকার করেছে, কোর্টে জবানবন্দি দিয়েছে সে কিভাবে হত্যা করেছে, কিভাবে জবাই করেছে, কিভাবে মাথা নিয়ে বালতির মধ্যে রেখেছে, কিভাবে হাত কেটে 2 টুকরা করে দিয়েছে। আমার কথা হচ্ছে, যদি প্রকাশ্যে ব্যক্তি স্বীকার করে তাহলে তাকে প্রকাশ্যে ঝুলিয়ে দিতে সমস্যা কোথায়? রাষ্ট্রের কাছে আমি জবাব চাই। ধন্যবাদ সবাইকে। ধরে নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশে কেন বিচার হচ্ছে না? আপনি একটু সচেতন না? বিচার হচ্ছে না কারণ হচ্ছে যে রাষ্ট্র বিচার করতে পারছে না। এটা আমি মনে করি এটা রাষ্ট্রীয় ব্যর্থতা এবং সরকারের সেই ব্যর্থতার দায় নেওয়া উচিত। কারণ আইন প্রয়োগ এবং বাস্তবায়ন করা সরকারের কর্তব্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তব্য। এটা রাষ্ট্রীয় ব্যর্থতার ফলে এটা হচ্ছে না। ভাই, 8 বছরের শিশু আছিয়া হত্যা হয়েছে, তার আসামিকেও ধরা হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং এখনো কার্যকর হয় নাই। রামিসা হত্যারও সে জবানবন্দিতে সে দাবি করেছে যে সে হত্যা করেছে। আসলে এগুলোর কেন বিচার হচ্ছে? আপনি দেখেছেন যে এই আসিয়া হত্যার জন্য আমরা রাস্তায় নেমেছিলাম। আমরা 1 সপ্তাহ আলটিমেটাম দিয়েছিলাম। সেই 1 সপ্তাহের মধ্যে আমাদের তৎকালীন উপদেষ্টারা হেলিকপ্টারে চড়ে তারপর সেই মাগুরা গিয়েছিল। তারপরে একটু তোড়জোড় হয়েছিল, রায় হয়েছিল, কিন্তু 1 বছরেরও বেশি সময় হয়ে গেছে, কার্যকর হয় নাই। ওই যে আরেকটা উদাহরণ দিলাম না, 15 বছর হয়ে গেছে, একজন অপরাধী 11টা ধর্ষণ করেছে, শিশুকে হত্যা করেছে। 15 বছর আগে রায় হয়েছে, আজ পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। আমি রাষ্ট্রের কাছে জানতে চাই কেন হয় নাই, এটা কেন করা হচ্ছে না? রাষ্ট্রীয়ভাবে কেন
খুনিদেরকে জেলে বসিয়ে বসিয়ে রাষ্ট্রের টাকা আমার আপনার কষ্টের টাকাকে কেন খাওয়ানো হচ্ছে? এটা আমি প্রতিবাদ করছি, আমি বিচার চাই। এর জন্য কি স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীকে দায়ী করছেন কিনা? অবশ্যই দায়ী। এই রাষ্ট্রের আইন যখন বাস্তবায়ন করতে পারে না, সেই রাষ্ট্র আইন বাস্তবায়ন করার দায়িত্ব যাদের উপর বর্তায়, আমি অবশ্যই তাদের দায়ী করব। এটার জন্য অবশ্যই মন্ত্রণালয় মন্ত্রী এদের দায় নিতে হবে এবং নেওয়া উচিত। তারা যদি দায় এড়িয়ে যায় তাহলে আমি মনে করবো এটা তাদেরই ব্যর্থতা, তাদেরই অক্ষমতা। ইমন ভাই, প্রধানমন্ত্রী নিজেরও তো একটা মেয়ে আছে, তো সেই হিসেবে কি উনি এই বিচারটা করবে? আমার ধারণা করবে। আমার মনে হয় যে একজন পিতা হয়ে পিতার কষ্ট যদি না বুঝে তাহলে আর কে বুঝবে। আমার মাননীয় প্রধানমন্ত্রীর ছবি দেখি, তিনি তার সন্তানকে কাঁধে নিয়ে তারপর ছবি তুলেছেন, যদি সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন। আমরা সবাই দাবি করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি সন্তানকে যেন তার নিজের সন্তান মনে করে বিচার করেন এই দেশে, এই বাংলায়। আচ্ছা ভাই,